তোমরা সবাই জানি। দেখ এটার কালার দেখো গাইস, এরকম কাঁকড়া তোমরা দেখেছো কিনা আমি জানি না। হ্যালো ইউটিউববাসী, সবাইকে সুপ্রভাত। পিছনে সূর্য উঠছে। আজ 15ই আগস্ট, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে অফিস ছুটি, তাই ঘরে বসে থাকতে পারলাম না, বেরিয়ে পড়লাম। সকাল এখন বাজে 5টা 15। এখন আমি যাচ্ছি গড়িয়া স্টেশন, ওখান থেকে কাটবো টিকিট কেটে আমি আজকে যাচ্ছি বকখালি। তো চলো রাস্তায় যেতে যেতে বলছি। তো গাইস চলে এসেছি গড়িয়া স্টেশনে। গড়িয়া স্টেশনে এসে আমি টিকিট কেটে নিয়েছি 25-50 দিয়ে রিটার্ন টিকিট কেটে নিয়েছি। একদিনের জন্য যাচ্ছি, যেহেতু একদিনের জন্য যাচ্ছি আমি 5:30টার ট্রেনটা ধরেই প্রেফার করব, কারণ 7:30টার ট্রেনটা ধরলে আমার রিটার্ন আসতে লেট হয়ে যাবে। আর আমার ট্যুরটা একদিনে, তাই আমি গিয়ে আবার চলে আসবো তাড়াতাড়ি। তো গাইস বকখালি আমি একা যাচ্ছি না, আমার সাথে সুমনও যাচ্ছে। সুমন আমার অফিস কলিগ, তো ও উঠবে লক্ষ্মীকান্তপুর থেকে এই একই ট্রেনে, যে ট্রেনে আমি যাব। ওর সাথে লক্ষ্মীকান্তপুরে মিট। তো চলো ট্রেন আসুক। দিয়ে দিয়েছি। তো গাইস এসে পৌঁছেছি নামখানাতে। প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য ট্রেনের ভিতরে কোনো ভিডিও করতে পারিনি, দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা টোটো ধরবো, টোটো বা অটো ধরে আমরা ঘুরতে যাচ্ছি না দুর্গাপুজো ঠাকুর দেখতে যাচ্ছি, বুঝতে পারছি না। যেহেতু আজকে 15ই আগস্ট, কালকে 16ই আগস্ট জন্মাষ্টমী শনিবার, তারপরে রোববার, তাই 3 দিনের এই ছুটির জন্য প্রচণ্ড ভিড় হয়েছে বকখালি। দেখতেই পাচ্ছেন এত লোক, সব ওই ট্রেনে এসছে। গাইস আজকে 15ই আগস্ট, তার জন্য টোটো ভাড়া শেয়ারে নিচ্ছে 100 টাকা করে। আজকে রেটটা প্রচণ্ড হয়। আমি আর সুমন এসছে লক্ষ্মীকান্তপুর থেকে, তো দুজন মিলে যাচ্ছি। 100-200 টাকা শেয়ার করে নিয়েছি। আর দুজন আছে, আজকে কিন্তু প্রচণ্ড চড়া রেট, ঠিক আছে। তো চলো রাতে যেতে যেতে বলছি। তো ডালখোলা বকখালি রোডের ওপর দিয়ে শুরু হলো আমাদের যাত্রা। প্রায় 27 কিলোমিটার লেগে যাবে যেতে যেতে, প্রায় 40-45 মিনিট। তো এই হাতানুয়া দুয়ানিয়া ব্রিজের ওপর থেকে আমাদের টোটো চলতে থাকলো ফুল স্পিডে, পিক আপ দিয়ে। গাড়ির স্পিড প্রচণ্ড হাই ছিল, আর বাইরে ওয়েদারটাও সেই ছিল। তো কাজে ছুটি না থাকার জন্য এদিক ওদিক হুটহাট আসতে পারি না। লাস্ট ঘুরতে গেছিলাম এপ্রিলে নর্থ সিকিম বন্ধুদের সাথে। তো তারপরে এই গ্রামের দিকে যে রাস্তা দিয়ে যাচ্ছি আমি, অনেক দিন বাদে আবার এই রাস্তা পেয়েছি। দুপাশটা পুরো সবুজে ঘেরা। তো চলতে চলতে হঠাৎ দেখি একটা কিসের ছাওয়া পড়ছে রাস্তায়। তা উপরের দিকে তাকিয়ে দেখি ও এটা তো ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর আজকে 15ই আগস্ট। হেভি লাগছিল। তো অবশেষে চলে এলাম দীর্ঘ 27 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বাস স্ট্যান্ড। এখান থেকে এবার আমরা হোটেলে এলাম। তো গাইস অনেক কষ্ট করে একটা রুম নিয়েছি 4 ঘন্টার জন্য, কারণ আমাদের বেশিক্ষণ থাকার কাজ নয়। নন এসি রুম। অফ সিজনে এটা কিরম ভাড়া থাকে দাদা? 400 টাকা। তেমন কিছুই রুম ওয়ান ডের জন্য ঠিক আছে, কারণ আমাদের তো বেশিক্ষণ লাগবে না। এখান থেকে দেখতেই পাচ্ছ তারপরে বাথরুম আছে। দেখি সুমন সাইড দে। মানে আর কি ওই কোনো রকম চলে যাওয়ার রুম এটা, ঠিক আছে। বাট এই এমার্জেন্সি সিচুয়েশন, এই 300 টাকার রুমটাই 1500 টাকা 1200 টাকা বলছে এরা, ঠিক আছে। ফ্যান রয়েছে, একটা হ্যাঙ্গার রয়েছে, এদিকে একটা ছোটো আয়না, চিরুনি, আর এই চেয়ার। তো হয়ে গেছি। সর্বপ্রথম নিচে নেমে কিছু টিফিন করবো, টিফিন করা হয়নি। টিফিন করে একটা স্লিপার নেবো, স্লিপার নিয়ে নিচে আসবো। নিচে এসে কিছুক্ষণ সময় কাটে, তারপরে বলছি নেক্সট কি করা যায় দেখি। ওকে দিয়ে দাও, ওকে একটা দাও, এই ছোটটা দাও দেখি। এগুলো হয়ে যাবে, পাটা ছোট আছে।
আছে গাইস, 100 টাকা করে বলছে দুটো দুটো। তো গাইস টিফিন করতে বসেছি, অনেকক্ষণ ধরে সারা সকাল থেকেই বলতে পারো কিছু খাইনি, ট্রেনে বাইরের খাবার খেতে ইচ্ছা করেনি, তো অবেলায় খাবার খাচ্ছি, এই পরোটা খাবো না, মুড়ি ঘুগনি খাচ্ছি। তো প্রথমে টিফিন করবো, টিফিন করে সমুদ্রে যাবো, সমুদ্রে ঘোরা হয়ে গেলে সেখান থেকে এসে সবার প্রথম রুমে এসে ফ্রেশ হবো, রুমে ফ্রেশ হয়ে যাওয়ার পর টোটো বুক করা আছে, টোটো ধরে সোজা হেনরি আইল্যান্ড থেকে ঘুরে চলে আসবো, একটু সমুদ্রের আশেপাশটা আবার ঘুরে যদি কিছু কেনাকাটা করা থাকে কেনাকাটা করবো, তবে সেখান থেকে বাস ধরে সোজা বাস। তো গাইস টিফিন করতে বসেছি, মুড়ি ঘুগনি এসে গেছে। জায়গাটা আস্তে আস্তে উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। এখানে মনে হয় দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। এসব আশেপাশে আপনারা বিভিন্ন রকম দোকান পেয়ে যাবেন ফ্রেন্ডস। বন্ধুরা দেখো এখানে কত দোকান, জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, রাস্তাঘাট খুব সুন্দর করে দিয়েছে। আগে রাস্তাঘাট প্রচণ্ড খারাপ ছিল, এখন যত দিন যাচ্ছে বকখালি প্রচণ্ড ডেভেলপ হয়ে গেছে। এই আস্তে আস্তে বিচের দিকে যাচ্ছি আমরা, আমি আর সুমন। আপনারা কেউ মদ্যপ অবস্থায় সমুদ্রে স্নান করতে নামবেন না, সাঁতার না জানলে সমুদ্রে স্নান করতে নামবেন না, নিজের এখতিয়ারের কেউ মদ্যপান করবেন না, পুলিশ ও সিভিল। গাইস এই বকখালির হাটটা একদম চুরি করে নিয়ে গেছিল, হাটটা আবার হাটের জায়গায় ফিরে এসছি। তো চলো সমুদ্রে যাওয়া যাক। এই দিদার কাছে আমরা জুতো রেখে যাচ্ছি, দিদা নিজেই আমাদেরকে বললো। ফাইনালি এসেছি বকখালিতে, দেখতেই পাচ্ছ পিছনে সমুদ্র, আর আমি ব্যাকে করে সমুদ্রে নামছি। একটু ওদের সাথে ফুটবল খেলি দেখি। মারতে পারছে না একটা বল, দেখি দেখি আসেইনি শট। তাহলে যাওয়া যাক। গাইস দেখো ওপারে আকাশটা কি সুন্দর কালো কালো করে আছে, জনসমুদ্র লেগেছে, দীঘার মতন ভিড় হচ্ছে আস্তে আস্তে বকখালিতে, প্রচন্ড লোকজন এই জায়গাটা, প্রচন্ড, দেখতেই পাচ্ছ তোমরা। নেহাত আমাদের কাছে টাইম কম, বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি চলে যেতে হবে। এখানে এরা মজা করছে। বয়সের ভারে মজা করাটা অনেকটাই কমে গেছে। আগে এই জল পেলে কম করে 3 থেকে 4 ঘন্টার আগে উঠতাম না। প্র্যাকটিসে গিয়ে সমুদ্রের মধ্যে স্যার কত বকাবকি করতো, স্পন্দন চ ওট ওট অনেক হয়ে যায়, কিন্তু কিছুতেই উঠতাম না। আর এখন বয়সের ভারে কাজের চাপে এইসব আর হয়ে ওঠে না। তাই অনেকদিন বাদে সমুদ্রকে কাছে পেয়ে একটু মজা করতেই ইচ্ছা করছিল। ইচ্ছা করছিল সারাটা দিন এখানেই কাটাই, সমুদ্র থেকে না উঠি, স্নান করেই যাই, মজা করেই যাই, আনন্দ করেই যাই, বাট সময় তো থেমে থাকে না, আমাদেরকে তো আগিয়ে যেতেই হবে। তোমরা আসতে পারো তোমাদের ফ্যামিলি, বন্ধু বান্ধব সবার সাথে, ভালো মজা হবে। কিন্তু বকখালিতে এখন প্রচন্ড ভিড় হচ্ছে, দেখতেই পাচ্ছ।
গাইস মাঝখানে মাঝখানে গর্ত আছে, পা ঢুকে যাচ্ছে। সব ঠিকঠাক চলছিল, মনে হচ্ছিল আর একটু থাকি, বাট তারপরেই শুরু হলো অঝোরে বৃষ্টি। তো নিরুপায়, কি করা যাবে, ফোন কভার তো নিয়ে আসিনি, ফোনটা ভিজে যাচ্ছে, সুমনেরও ফোন ভিজে যাচ্ছে, তাই আর বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম হোটেলে। তো হ্যালো গাইস, স্নান আমাদের কমপ্লিট। যেহেতু আমরা থাকবো না তাই বেশিক্ষণ জলে টাইম দিতে পারিনি, তাও যেটুকুনি সময়ের জন্য মজা করেছি, অনেকটাই আনন্দ করেছি। আর ওয়েদারটাও সেই ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর বকখালিতে এত লোক, আমি তো ভাবতেও পারিনি যে আজকে এত লোক হবে। প্রচণ্ড লোক এসছে, মানে মানুষজন প্রচণ্ড ভিড় হয়েছে। কিন্তু হট করে এত জোর বৃষ্টি এসছে বলে আমি আর বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ আমাদেরকে এবার এখান থেকে আমরা টোটো করে চলে যাব হেনরি আইল্যান্ড। কারণ টোটোওয়ালাকে ফোন করেছি, টোটোওয়ালা গাড়ি নিয়ে নিচে আসছে। টোটোওয়ালার গাড়ি করে আগে যাবো হেনরি আইল্যান্ড, সেখান থেকে ঘুরে এসে হোটেলে গিয়ে এসে কিছু লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা বাস ধরে রিটার্ন টু নামখানা স্টেশন। আরেকটা কথা গাইস, যদি তোমরা উইকেন্ডে আসো, মেনলি কোনো অকেশন থাকে, তখন কিন্তু হোটেলের রেটটা প্রচণ্ড বেড়ে যায়। আমি ভাবতে পারিনি যে বকখালিতে আমি 300 টাকা, 400 টাকা, 450 টাকা ম্যাক্সিমাম দিয়ে 600 টাকা এসি রুমে সেখানে কাটিয়েছি, সেখানে আজকের এই হোটেলের এই সামান্য রুমের দাম 700 টাকা বলছে, 800 টাকা, 1200 টাকা এরকম রেট। কারণ আজকে 15ই আগস্ট, তারপরের দিন 16ই আগস্ট জন্মাষ্টমী, সেটাও ছুটি রয়েছে, তারপরের দিন রবিবার। তো এই জন্য দামটা প্রচণ্ড হয়। এমনকি টোটোওয়ালা, হোটেল সবকিছুরই কিন্তু দামটা বেশি আছে। তো তোমরা উইকেন্ডে আসলে একটু ভেবেচিন্তে আসবে, খরচাটা একটু বেশি হবে। আমি টোটোতে উঠে গেছি, যাচ্ছি হেনরি আইল্যান্ডে। তো দেখতে থাকো আমাদের। তো বন্ধুরা, ভিডিও কি করব, গাড়ি যেভাবে যাচ্ছে মনে হচ্ছে আমরা উড়ছি পাহাড়ি রাস্তায়। রাস্তা মোটামুটি ঠিক ছিল, বাট ড্রাইভার নিজেকে ধুমের রেসার মনে করেছিল। গাড়ি খালি ওপর আর নিচ, ওপর আর নিচ। তো বলে রাখি, এমনি দিনে এই হেনরি আইল্যান্ডে টোটোতে ভাড়া লাগে 200 টাকা, বাট যেহেতু আজকের উইকেন্ড আর ভেরি ভেরি স্পেশাল অকেশন, তাই আমাদের থেকে নেওয়া হয়েছে 250 টাকা 1 ঘন্টা একটা স্পটের জন্য। দুপাশে কিন্তু ম্যানগ্রোভ দেখতে পাচ্ছ তোমরা। বলে রাখি এখানে আরেকটা কথা, এই হেনরি আইল্যান্ডে কিন্তু এন্ট্রি ফি পার হেড 10 টাকা করে, আর পার্কিং চার্জ 10 টাকা। সুমন বাবু ফটো তুলছে ভদ্র ছেলের মতন। চ চ চ। সমুদ্রের একটা আওয়াজ পাচ্ছি গাইস দূরের, নিচে দেখো জল ভর্তি। সমুদ্রে কেউ নামিবেন না, চোরাবালি ও চোরা স্রোত আছে, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নেই। আচ্ছা চলো ভাই, চলতে থাকি। গাইস আমি কিন্তু আরেকটা জিনিস খুঁজতেও এসেছি এখানে, তোমরা সবাই জানি। দেখ এটার কালার দেখো গাইস, এরকম কাঁকড়া তোমরা দেখেছো কিনা আমি জানি না। শোন, ক্যামেরাটা দে, ক্যামেরাটা দে তাদের, ক্যামেরাটা দে, ক্যামেরাটা দে। আমি কিন্তু একটু ডিপ টুট খুঁজতে এসেছি গাইস, আমার কিন্তু অ্যাকুয়ারিয়ামের শখ। তোমরা ভালো করেই জানো গাইস যে আমি অ্যাকুয়ারিয়ামের প্রতি আমার একটা আলাদাই টান। তো আমি যদি এখানে ডিপ টুট পাই, আমি কিন্তু নিয়েই যাব সাথে করে। আমরা দেখতে পেয়েছি একটা বাচ্চা, যদিও বা জুম করলাম। লাল কালারের গাছগুলো দেখে, ওই লাল কালারের গাছগুলো দেখে আমার মনে হচ্ছে কি ওগুলোকে নিয়ে গিয়ে আমার অ্যাকুয়ারিয়ামে রাখি। গাইস ম্যানগ্রোভের শ্বাসমূল, নাইস। তো গাইস চলো, চলে এসেছি হেনরি আইল্যান্ড। মনে হচ্ছে যেন কোনো একটা জঙ্গলের মধ্যে ঢুকছি।
গাইস আমি কিন্তু পেয়েছি আমার ড্রিফটউড। এটা হালকা, এগুলো জলে ভিজে ভাসবে, এই মোটাগুলো নিলে জলে ডুববে। দেখি, আমার এই নেশাটা হয়তো জীবনে যাবে না ড্রিফটউডের প্রতি। এখানে আমি ভালো দেখেছিলাম, কোথায় গেল সেটা। এগুলো হালকা, চলো চেষ্টা একটাই থাকবে, ভালো ড্রিফটউড পেলেই নিয়ে যাবো। তো বন্ধুরা, চলে এলাম আমি হেনরি আইল্যান্ডের সি বিচ। বাট দুর্ভাগ্যবশত এখন জোয়ার চলছে আর কাউকেই বিচের ধারে নামতে দিচ্ছে না। আর এই বিচে প্রচণ্ড চোরাবালি আছে, অনেকবার অনেকের অ্যাক্সিডেন্টও হয়েছে। আমার ইচ্ছা ছিল বিচের গা বরাবর এদিক দুপাশেই যাওয়ার, অনেক কিছু খোঁজার ইচ্ছা ছিল, বাট যা জোয়ারের জল রয়েছে এখানে, যে আর অফিসার আছে পুলিশের, সে আমাদের ওপারে যেতে দিল না। এখানেই দাঁড়িয়ে থাকতে হলো বাধ্য হয়ে। তো গাইস, ফাইনালি আমাদের হেনরি আইল্যান্ড ঘোরা হয়ে গেছে। এবার আমরা সোজা যাব রেস্টুরেন্টে, গিয়ে কিছু লাঞ্চ করব। লাঞ্চ করা হয়ে গেলে লাস্ট একবার বকখালি বিচে আসব, ওখানে দেখব যদি কিছু কেনার মতন থাকে, কারণ সব বিচে মোটামুটি একই ধরনের জিনিসপত্র। তো যদি কিছু থাকে সেরকম কেনাকাটা করব, করে ট্রেন ধরে বাস ধরে বাড়ি। তো ফ্রেন্ডস, হেনরি আইল্যান্ড থেকে টোটো করে আমরা চলে এলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা ছিল একদম বাস স্ট্যান্ডের মুখে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য কলকাতা চিলিজ বিরিয়ানি, যেখানে অনেক ধরনের আইটেম ছিল। মেনু কার্ডটা আমি আপনাদের সামনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। দুপুর হয়েছিল, তাই বেশি কিছু না ভেবে আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। তো গাইস দেখতে পাচ্ছ, নিয়ে নিয়েছি বিরিয়ানি, কারণ এই দুপুরবেলা আর অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না। এমনিও বাইরে আমি বেরোলে বেশি কিছু খেতে পারি না। তো এই বিরিয়ানি নিয়েছি, 100 টাকা করে নিয়েছে। এটাও কিন্তু এসি হোটেল, আর খালি খালি রয়েছে। তো চলো খেয়ে নিই। গাইস 100 টাকার এতটা বিরিয়ানি দিয়েছে, আমি আর পাচ্ছি না, আমি এখানেই শেষ। সুমনতাও খাচ্ছে। বিরিয়ানিটা ভালো, খারাপ নয়। মাংসগুলো মোটামুটি সফট আছে, আলুও সিদ্ধ আছে, রাইসটা একটু পোলাও পোলাও মিক্সড, ঠিক আছে। এবার বাকি সব ঠিকই আছে। 100 টাকায় অনেক কোয়ান্টিটি যা দিয়েছে, তাতে পেট ভরে গিয়ে আমি আর পাচ্ছি না। আর ও জানি না কতটা খেতে পারবে। তো এই যে হোটেলের নাম, দেখছি খাওয়া হয়ে গেছে। এবার একটু বিচের দিকে যাব, ঠিক আছে। তো বিচের দিকে যাই, খাওয়া হয়ে গেছে, এবার বিচের দিকে আসবো। গাইস কিছুক্ষণ আগেই এই জায়গাটা আমরা পার করে ওপারে গেছিলাম, সেখানে একটুখানি জল ছিল। এখন এটাই একটা বড় নদীর সমান হয়ে গেছে। তারপরে পার করে গিয়ে ওপারে বকখালির সমুদ্র, মানে ভাবা যায়। দেখুন ডেফিনেটলি কতটা করে ডিপ, যারা পার হয়ে হয়ে যাচ্ছে ওপারে। দেখুন প্রচন্ড জল, প্রচন্ড জল। এই এত জল পার করে তারপরে সবাই ওপারে স্নান করতে যাচ্ছে গাইস। জলের শ্যাওলা, এত জল হবে কেউ ভাবতে পারিনি। আর আজকের তো 15ই আগস্ট, লোকের কোলাহল ভর্তি। জাস্ট ভাবা যাচ্ছে না যে এত লোক এসছে চারিদিকে, যেদিকে দেখছি সেদিকেই লোকজন। তো বন্ধুরা, আজকের মতন আমার বকখালি ট্যুর একদিনের জন্য এখানেই শেষ। এখান থেকে আমি টোটো ধরবো, টোটো করে যাব ট্রেন স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। হ্যাঁ জানি, পুরোটা এক্সপ্লোর করা হলো না, বাকি রয়ে গেল। তাই জন্যই তো বাকি রইলো, যাতে আমি আবার আসতে পারি। তোমাদের সোম, আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের সোম আজকের মতন আসলো।